জয় হিন্দ, 7 নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ গোপাষ্টমী এবং খড়দায় শ্যামের মন্দিরে গোপাষ্টমী অনুষ্ঠান শুরু হয়ে গেছে। খড়দায় আজ শ্যামের মন্দির থেকে পালকি করে শ্যাম এবং রাধা দুজনেই যাবেন খড়দার বাজারে রাধা রানীর মন্দিরে, এবং সেই অনুষ্ঠান ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। বেরিয়ে এসেছেন শ্যাম এবং আমরা সরাসরি সেই ছবি তুলে ধরছি 7 নিউজের পর্দায়। এই মন্দির থেকে বেরিয়ে প্রথমে যাবেন খড়দার বাজারে রাধারানীর মন্দিরে, পালকি প্রস্তুত এবং সেই ছবি সরাসরি আপনারা দেখছেন 7 নিউজের পর্দায়। প্রচুর মানুষ উপস্থিত আছেন এবং এই মন্দির থেকে বেরিয়ে এই পালকি করে, এটা শ্যাম, পালকি করে প্রথমে শ্যাম বেরোবেন, তারপর বেরোবেন রাধা, এবং এখান থেকে বেরিয়ে খড়দার বাজারে যাবার আগে ভক্তদের বাড়িতে বাড়িতে তিনি প্রসাদ গ্রহণ করবেন। এই মুহূর্তে শ্যামের মন্দির থেকে শ্যাম পালকি করে বেরোচ্ছেন। দেখতে পাচ্ছেন নিরাপত্তা ব্যবস্থা এবং পুলিশ প্রশাসনের পাশাপাশি প্রচুর ভক্ত উপস্থিত আছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে শ্যাম পালকি করে চলেছেন। দেখতে পাচ্ছেন শ্যাম অলরেডি পালকিতে উঠে গিয়েছেন এবং ভক্তরা কাঁধে করে তাকে নিয়ে চলেছেন। আসলে দক্ষিণেশ্বরের মা ভবতারিণী, কালীঘাটের কালী এবং খড়দহের শ্যাম সুন্দর, এরা হচ্ছেন জীবন্ত, হেঁটে চলে বেড়ান, কথা কন এবং ভক্তদের কাছে খেতে চান, এমনটাই বলেছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংস। এই খড়দার বিখ্যাত শ্যাম সুন্দর মন্দির এই গোপাষ্টমীর দিন অনুষ্ঠিত হয় এই মহা উৎসব। এখন শ্যাম প্রথমে পালকি করে বেরোবেন, খড়দার বাজারে রাধারানী মন্দিরে যাবেন, তার কিছুক্ষণ পর বেরোবেন রাধা। সেই প্রস্তুতি এখন চলছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন শ্যাম পালকিতে উঠে পড়েছে ভক্তদের সাথে। ভক্তরা পালকি কাঁধে নিয়ে এবার ধীরে ধীরে খড়দা বাজারের দিকে যাবেন রাধারানী মন্দিরে। এই রাধারানী মন্দিরে পৌঁছবার আগে এই অঞ্চলের ভক্তরা তাদের বাড়িতে বাড়িতে তিনি বিভিন্ন নিরামিষ খাবার গ্রহণ করবেন। এটাই এখানে গোপাষ্টমীর রীতি এবং জগৎ বিখ্যাত এই শ্যামের মন্দির, খড়দহ শ্যামের মন্দির।
গোপাষ্টমী সহ বিভিন্ন আচার অনুষ্ঠান এখানে সাড়ম্বরে পালিত হয়। আর আজ গোপাষ্টমী উপলক্ষে শ্যাম এবং রাধার এই পালকিতে চলে যাত্রা, এবং বিকেলে তারা আবার ফিরে আসবেন। প্রথমে ফিরে আসবেন রাধা, তারপরে ফিরবেন শ্যাম। সে বিষয়েও একটা কাহিনী রয়েছে যা প্রত্যেকটি ভক্ত বিশ্বাস করেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন শ্যাম প্রস্তুত পালকি চড়ে, ভক্তদের কাঁধে চড়ে যাচ্ছেন খড়দহ বাজারে রাধারানীর মন্দিরে। আপনারা দেখতে পাচ্ছেন শ্যামকে যখন আসবে তখন আমি বলে দিলাম ওনাদেরকে, দাঁড়া দাঁড়া বললে হবে না, তারা অফিস হোক যেই হোক সেলাই বাড়িতে এইভাবে করিস না বললাম তো রাস্তায় যখন যাবে তখন। এই মুহূর্তে শ্যাম প্রবেশ করছে এক ভক্তের বাড়িতে। আপনাদের যেমনটা জানালাম যে মন্দির থেকে বেরিয়ে শ্যাম ধীরে ধীরে খড়দা বাজারে রাধারানীর মন্দিরে যাওয়ার পথে বিভিন্ন ভক্তের বাড়িতে নিরামিষ প্রসাদ গ্রহণ করবেন। তেমনই একটি ভক্তের বাড়ির সামনে এই মুহূর্তে শ্যাম অপেক্ষা করছেন, এই ভক্তের বাড়ি থেকে প্রসাদ গ্রহণ করবেন। আমরা রাধাকে দেখলাম এক ভক্তের বাড়িতে প্রবেশ করছে। আমরা শ্যামের কাছে পৌঁছবো। শ্যাম আজকে আগে বেরিয়েছে, মানে শ্যাম আগে বেরোয়, রাধা তারপরে বেরোয়, কিন্তু ফেরার পথে রাধা আগে ঢোকে, শ্যাম তারপরে ঢোকে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন শ্যাম এক ভক্তের বাড়ির সামনে অপেক্ষা করছে। সেই ছবি আমরা সরাসরি তুলে ধরার চেষ্টা করছি 7 নিউজের পর্দায় খড়দা থেকে। নিরাপত্তা বাহিনী, পুলিশ প্রশাসন কঠোর নিরাপত্তা রক্ষা করে চলেছেন যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা সৃষ্টি না হয়। এক ভক্তের বাড়িতে উপস্থিত হয়েছেন শ্যাম। আপনারা দেখতে পাচ্ছেন ভক্ত শ্যামকে ফুলের মালায় বরণ করে নিচ্ছেন এই ভক্ত। এক ভক্তের বাড়ির সামনে শ্যাম অপেক্ষা করছে এবং রাধারানীর মন্দিরে পৌঁছাবার আগে বিভিন্ন ভক্তের বাড়ির সামনে এভাবেই অভ্যর্থনা এবং প্রসাদ গ্রহণ করবেন শ্যাম।
আজকে হচ্ছে গোপাষ্টমী। এই দিন রাধারানী শ্যাম যান সখীদের সঙ্গে দেখা করতে, উদ্ধার করতে, সঙ্গে রাধারানীকে নিয়ে যান। রাধারানীকে নিয়ে যাওয়ার ফলে শ্যাম যান একটা মন্দিরে গিয়ে বসেন, আমাদের গোষ্ঠ মন্দিরে, রাধারানী কাঠগোলা মন্দিরে বসেন এবং শ্যাম রাধা দুজনে তারপরে যুগল হওয়ার পর রাধারানী আগে চলে আসেন এবং শ্যাম পরে আসে। রাধারানীর ভাবেন যে সখীদের সঙ্গে শ্যাম লীলা করছে, উনি গোসা হন। এইবার তারপরে শ্যাম এসেই রাধারানীর মান ভঞ্জন করেন, মাখু মুজরি তাতে সোনার ঝেঁটা দিয়ে রাধারানী শ্যামকে ইয়ে করেন, শ্যাম রাধারানীকে মাখু মিজরি খাইয়ে মান ভঞ্জন করেন, করার পর ভক্তদের মাখু মিজরি খান। আর এইটা আসে শ্যাম যখন যাতায়াত করেন তখন ভক্তদের মধ্যে শ্যাম প্রত্যেকের ঘরে দৌড়ে কীর্তন দেন এবং প্রসাদ বিতরণ হয়। ফল প্রসাদ, মাখু মিজরি, মালপো, নিরামিষ। এটা গিয়ে পৌঁছল ওই মন্দিরে 7টা নাগাদ, ওইখান থেকে আবার লীলা করতে করতে বেরোন 8:30 নাগাদ, এই মন্দিরে 10টায় পৌঁছল। হ্যাঁ, 450 বছর। হ্যাঁ, সঙ্গে নিরাপত্তা ব্যবস্থাও আছে এবং কোভিড বিধি মেনে মাস্ক, স্যানিটাইজার সবাইকে ইউজ করতে বলা হচ্ছে, সোশ্যাল ডিস্টেন্স রেখে এটা পালন করা। গত বছর হয়নি, কোভিডের খুব উৎপাত ছিল বলে গত বছর এটা পারমিশন পাওয়া যায়নি, গত বছর করা হয়। মোটামুটি লাখখানেক লোক হয়। একদমই বন্ধ। জন্মালে বসছেন। আমরা কথা বললাম একজনের সাথে। শ্যাম আবার এক বাড়ি থেকে প্রসাদ গ্রহণের পর শ্যাম আবার চললেন। আপনারা দেখতে পাচ্ছেন শ্যাম আর এক বাড়িতে এসছে। এখানে প্রসাদ সাজানো রয়েছে। আপনারা দেখুন যে শ্যামের জন্য এখানে প্রসাদ সাজানো রয়েছে, প্রচুর প্রসাদ। আপনি এই বাড়ির মানুষ? হ্যাঁ, আমরা 5 জনে মিলে এটা পুজো করি, পাড়ায় সবাই মিলে। কি কি প্রসাদ আছে? প্রসাদ আমাদের মালপো, চন্দ্রপুলি, ফল, মিষ্টি, সব রকম মাখুম ফাকুম সব রকম আছে। এইটা আমাদের জন্ম থেকেই ধরুন আমরা দেখছি করছি। রবীন্দ্রনাথের এখানে জন্ম, সেই থেকে আমাদের হচ্ছে এখানে। হ্যাঁ, আমাদের খুব উৎসব হয়, বিশাল উৎসব। আমার দেবাশিস ঘোষ, যার নাম পিকু। স্বাতী ব্যানার্জি। আপনারা দেখতে পাচ্ছেন যে শ্যামের জন্য এই প্রসাদ সাজিয়ে রেখেছেন। এখান থেকে শ্যাম প্রসাদ গ্রহণ করবেন, যেমনটা আপনাদের জানালাম। শ্যাম আর এক বাড়িতে এসেছেন, তাদের এভাবে প্রসাদ সাজিয়েছেন। আপনারা একেবারে সরাসরি দেখছেন শ্যাম এই মুহূর্তে আর এক ভক্তের বাড়িতে এসেছেন। ভক্ত প্রসাদ সাজিয়ে উপস্থিত। প্রথমে মালা দিয়ে বরণ করার পর শ্যামকে প্রসাদ নিবেদন করা হবে এবং সরাসরি আপনারা শ্যামের সেই ছবি দেখছেন শুধুমাত্র 7/8 নিউজের পর্দায়। আজ গোপাষ্টমী সাড়ম্বরে পালিত হচ্ছে গোপাষ্টমী উৎসব খড়দহে শ্যামের মন্দিরে। শ্যাম রাধারানীর মন্দির খড়দহের বাজারে পৌঁছানোর আগে ভক্তদের বাড়িতে বাড়িতে এভাবেই প্রসাদ গ্রহণ করবেন। আপনারা এই মুহূর্তে দেখছেন এক বাড়িতে শ্যাম উপস্থিত হয়েছেন।
আরতি চলছে শ্যামের, প্রসাদ নিবেদন করা হয়েছে শ্যামকে। দেখতে পাচ্ছেন যে আর এক ভক্তের বাড়িতে উপস্থিত হয়েছে। সেই ভক্তবৃন্দরা শ্যামকে মালা প্রদান করার পর আরতি করে প্রসাদ সাজিয়ে রেখেছেন। সম্পূর্ণ নিরামিষ ফল, মালপোয়া, নাড়ু থেকে শুরু করে বিভিন্ন ধরনের মিষ্টি। শ্যাম এই বাড়িতে প্রসাদ গ্রহণের পর এবার রাধিকা আসবেন। এই মুহূর্তে রাধিকা আসছেন। হেলমেট রেখে আসবে, জুতো রেখে আসবে। আমাদের গলির সব 5 বাড়ি মিলে পুজোটা হয়। আমাদের গলির লোক সবাই লোক এটা 150-200 বছর আগে, এটা 150-200 বছর পুজো। শ্যাম রাধিকা আসবে। হ্যাঁ, তুমি দেখে নাও পুজো ভালো করে করছে, দেখে নাও, ঠিক আছে। তারপরে এই রাধিকা আসবে, শ্যাম আবার রাত্রিরে লুট করতে আসবে। লুট করতে করতে রাধিকা ঝাঁটা নিয়ে থাকবে, ঝাঁটা ঠেকাবে। এই সব করতে করতে এই এখন এই শ্যাম খেতে খেতে যাবে, রাত্রি 7টায় উঠবে শ্যাম গোষ্ঠ মন্দিরে। আবার রাত্রিবেলা 7টার সময় ফিরবে, 7টার সময়। আমার নাম দেবাশিস ঘোষ, যার নাম পিকু। আপনারা দেখতে পাচ্ছেন ভক্তেরা উপস্থিত আছেন। প্রত্যেকটা বাড়িতে এভাবেই কৃষ্ণ এবং রাধা, শ্যাম এবং রাধা প্রসাদ গ্রহণ করতে করতে তবেই খড়দার বাজারে রাধারানীর মন্দিরে পৌঁছবেন এবং সেখান থেকে মনসা মন্দির এবং তারপর কাঠগোলা মন্দিরে পৌঁছবেন। তার আগে এভাবেই ভক্তের বাড়িতে বাড়িতে প্রসাদ গ্রহণ করবেন এবং ভক্তেরাও পরম যত্নে নিষ্ঠা ভরে এই প্রসাদ সাজিয়ে রেখেছেন শ্যাম এবং রাধার জন্য। তবে মন্দির থেকে বেরোনোর সময় আগে শ্যাম বেরোন এবং তারপর রাধা বেরোন, কিন্তু যখন প্রবেশ করবেন আবার মন্দিরে রাতে, তখন কিন্তু আগে রাধা প্রবেশ করবেন, তারপর শ্যাম প্রবেশ করবেন। এই রাধারানী চলে এসেছেন, এই ভক্তের বাড়িতে রাধারানী চলে এসেছেন, আপনারা দেখতে পাচ্ছেন। রাধারানী এবার এই বাড়িতে এসছেন, প্রসাদ গ্রহণ করবেন। এভাবেই চলবে, বেশ কয়েকটি ভক্তের বাড়ি থেকে তারা প্রসাদ গ্রহণ করে ধীরে ধীরে পৌঁছে যাবেন খড়দার বাজারে রাধারানীর মন্দিরে। বরণ করে নেওয়া হচ্ছে রাধারানীকে, ঠিক যেভাবে শ্যামকে বরণ করে আরতি করে তারপর প্রসাদ নিবেদন করা হয়েছে। এখন রাধারানীকে আরতি করে বরণ করে প্রসাদ নিবেদন করা হবে। আগে মালাগুলো দিয়ে নিন, প্রত্যেকে মালাটা দিয়ে নিন। মনসা যান, মালা নিয়ে এগোন, তারপর আমরা ফুল দেবো।
আমার ফুল দেবো। একটু সাইড দেবেন মাঝখানটা, ঠাকুরকে একটু দেখাবো ক্লোজ করে, একটু বলুন না। ঠাকুরকে একটু একটু ক্লোজ করে একটু দেখাবো, একটু মাঝখানটা ছেড়ে দিন, মাঝখানটা একটুখানি একটু দিয়ে মাঝখানটা একবার ঠাকুরটাকে দেখি, একবার ঠাকুরটাকে দেখি, ঠাকুরকে দেখিনি দাদা, ঠাকুরকে একবার দেখিনি, একটু সামনেটা একটুখানি ঠাকুরটা দেখে দিই। আপনারা একেবারে কাছ থেকে দেখছেন রাধারানী এখন এই বাড়িতে এসেছেন, রাধারানী পূজিত হচ্ছেন এই বাড়ির সামনে। আরে ধানকে তো এক হচ্ছে দুটো মালা ওই তো দিল তো সবাইকে, হয়ে গেছে হয়ে গেছে। অনেক দূরে পাচ্ছেন আমরা পুনরায় শ্যামের কাছে এসে পৌঁছেছি। শ্যাম আর এক বাড়িতে যাচ্ছে। বরণ করে নেওয়ার পালা চলছে। বাড়ির প্রত্যেক সদস্য শ্যামকে মালায় বরণ করে নিচ্ছেন। শ্যামকে বরণ করে নিচ্ছেন আর এক ভক্ত। সেই বাড়ির সামনে শ্যাম এসেছেন। এভাবেই ধীরে ধীরে শ্যাম পৌঁছে যাবেন কর্দা বাজারে রাধারানী মন্দিরে, তারপর মনসা মন্দির, তারপরে তিনি পৌঁছবেন কাঠগোলা মন্দির। দেখছেন শ্যামের গোপাষ্টমী উৎসব খড়দার শ্যাম সুন্দর মন্দির থেকে সরাসরি শুধুমাত্র 7 আওয়ার নিউজের পর্দায়। কার্তিক মাসের শুক্লা অষ্টমী তিথিতে এই গোপাষ্টমী পালিত হয়। দীর্ঘ প্রায় 450 বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে এই গোপাষ্টমী উৎসব।
আরতি করে এখানেও ভোগ নিবেদন করা আছে। আরেকটা হবে পাশেরটা, আরতি করে ভোগ নিবেদন করা আছে স্বামীর জন্য। প্রত্যেকটা বাড়িতে ভক্তেরা এভাবেই শ্যামকে এবং রাধাকে বরণ করে নিয়েছেন। এই মুহূর্তে খর্দার শ্যামসুন্দর মন্দিরের গোপাষ্টমী উৎসব দেখছেন সরাসরি শুধুমাত্র 7 নিউজের পর্দায়। দেখছেন আরেকবারের সামনে এলো শ্যাম। পাশাপাশি আমি একটু শ্যামলদাকে দেখাতে বলবো, নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু আঁটোসাঁটো করা হয়েছে। আপনারা দেখছেন যে পুলিশ প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আঁটোসাঁটো করা হয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা সৃষ্টি না হয়। এমনি করোনা সিচুয়েশন, নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আঁটোসাঁটো করা হয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা আর এক দোকানের সামনে চলে এসেছি। আমরা কথা বলার চেষ্টা করব। দেখছেন এখানেও যথারীতি পূজাচার, পুজোর উপাচার প্রস্তুত করে রাখা হয়েছে। শ্যাম এসছেন, তাকে আরতি করা হচ্ছে, তাকে প্রসাদ নিবেদন করা হয়েছে।
প্রসাদ গ্রহণ করছেন এবং ধীরে ধীরে পৌঁছে যাবেন খর্দা বাজারে, প্রথমে রাধারানী মন্দিরে, তারপর মনসা মন্দিরে এবং তারপর কাঠগোলা মন্দিরে। তারপর সন্ধেবেলা আগে শ্যাম ফিরবেন মন্দির, আগে রাধা ফিরবেন মন্দিরে, তার বেশ কিছুক্ষণ পর গোপীদের সাথে লীলা খেলা করে শ্যাম ফিরবেন মন্দিরে। যেমনটা কিছুক্ষণ আগে জানালেন, আবার আমরা জানার চেষ্টা করব। সরাসরি দেখছেন শুধুমাত্র 7 নিউজের পর্দায়। এটা আমাদের বলা হয় গোপা অষ্টমী। শ্যামসুন্দর রাজ্যে গোচরণ করতে যান, গরু নিয়ে রাখাল বালক নিয়ে গোচরণ করতে যায়, একে বলা হয় গোপা অষ্টমী। আমাদের দীর্ঘ 500 বছরের এই উৎসব। পেছনে পেছনে রাধারানী আসছেন, বাজারে যাবেন, গোপা বসবেন, দুজনে যুগলে হয়ে রাধারানী চলে আসবেন, শাম রাত্রি 9টায় আসবেন। এই 500 বছরের উৎসব, একে বলা হয় গোপা অষ্টমী। গোবিন্দ গরু বাছুর ধেনু নিয়ে গোচরণে যান। মা যশোদা বৃন্দাবনের তত ভক্তরা মাখন ছাড়া নিয়ে দাঁড়িয়ে থাকে, গোপাল কখন আসবে খাওয়াবো বলে। আবার জল দিয়ে মুখ মুছিয়ে মা যশোদা প্রদীপ দিয়ে আরতি করে গোপালকে ঘরে তোলে। এই একে বলে গোপাল। আমি ওই মন্দিরে পুজো করি, মহাপুর মন্দিরে 40 বছর ধরে পুজো করি। রাধারানী আসছেন। এবার আসছেন রাধারানী কৃষ্ণের পর। ঠিক যেভাবে পর পর এবার রাধারানী এলেন এই বাড়িতে। এবার রাধারানীকে বরণ করার পালা চলছে। যেমনটা শুনলেন, তিনি মহাপ্রভু মন্দিরের পুরোহিত, খর্দার মহাপ্রভু মন্দিরের পুরোহিত তিনি। তার বাড়িতে এই মুহূর্তে এসেছেন রাধারানী, কিছুক্ষণ আগে এসেছিলেন শ্যাম। এভাবেই গোপাষ্টমীর রীতি অনুষ্ঠিত হয়ে আসছে দীর্ঘ 500 বছর ধরে, যেমনটা জানালেন মহাপ্রভু মন্দিরের পুরোহিত। ফিরে যাই শ্যামের কাছে। তিনি আবার আর এক ভক্তের বাড়িতে উপস্থিত হয়েছেন। ধীরে ধীরে মহাপ্রভু মন্দিরের কাছে পৌঁছবেন রাধা এবং শ্যাম। যাওয়ার সময় আগে শ্যাম যাচ্ছেন, পরবর্তীতে রাধা যাবেন।
আপনারা দেখতে পাচ্ছেন নিরাপত্তা বাহিনী উপস্থিত রয়েছেন, প্রচুর নিরাপত্তা বাহিনী। তবে যেমনটা জানিয়েছিলেন, লাখো লোকের উপস্থিতি হয় করোনা সিচুয়েশনে, মানুষের উপস্থিতি সংখ্যা তার তুলনায় অনেক কম। দেখছেন আমরা আর এক বাড়ির সামনে এসে পৌঁছেছি কিছুক্ষণের মধ্যেই। শ্যাম এখানে এসে পৌঁছাবেন, প্রথমে শ্যাম যেমনটা বললাম। আসলে খড়দাবাসীর কাছে আজ পরম উৎসব, বাড়িতে বাড়িতে খড়দাবাসীরা এই উৎসব পালন করেন এবং শ্যাম এবং রাধার জন্য সাজিয়ে রাখেন বিভিন্ন ভোগের বস্তু। কত বছর ধরে এই অনুষ্ঠানে আমি তো আমার জীবদ্দশা এসে আমার বাবারাও করে গেছে, ঠাকুরদারাও করে গেছে। এটা ধরে নিন আবার 300 বছরের ওপর, 300 বছরের ওপর। মানে আপনি ছোটবেলা থেকেই মেজদাকে জিজ্ঞেস করুন, মেজদা সব বলতে পারবে, ডিটেলস বলতে পারবেন। কত বছর ধরে এই অনুষ্ঠান পালন হচ্ছে? কত বছর ধরে? 100 বছরের ওপর। এখানে 100 বছর, 500 বছর তো এখানে 500 বছরের বলছি ঠাকুর 500 ইয়ার্স হয়ে গেল। কি কি পালন করেন এই দিন? এই দিনকে ঠাকুর বেরোবে মন্দির থেকে, গোষ্ঠ মন্দির অবধি যাবে, সবার বাড়ি খেতে খেতে যাবে। গত বছর করোনার জন্য হয়ে ওটা সম্ভব হয়নি, তো এই বছর আমাদের থানা পারমিশন আমরা পেয়েছি, তো সেই জন্যই আজকে হবে সমস্ত করে। ঠাকুর গোষ্ঠ মন্দির অবধি যাবেন, গোষ্ঠ মন্দির অবধি যাওয়ার পর প্রথমে আবার রাধারানী ফিরে আসবেন প্রথমে, তারপর শ্যামসুন্দর আসবেন। এবং ফেরার সময়ও কিছু রীতিরীতি হয়, যারা সেবাই তাদের দিকে ঠাকুর সেই বাড়ির দিকে আর কি করবেন, আর কি দেখাবেন, দর্শন দেবেন, আবার আমরা সবাই প্রণাম করব। এখন আপাতত সমস্ত সাজিয়ে দেওয়া হচ্ছে খাবার দাবার, সেইগুলোই সমস্ত ঠাকুরের ভোগ প্রসাদ। সকাল থেকেই সব উৎসব। এটা খড়দার 3টে গোষ্ঠ হয়। এটা হচ্ছে বাজারের গোষ্ঠ বলে পরিচিত, এরপর একটা দোল গোষ্ঠ হয়, একটা রাস গোষ্ঠ হয়, এর 1 সপ্তাহ পর হবে রাস গোষ্ঠ খড়দার। তো সেখানেও এরকম হবে, ওই দিকের যা সমস্ত বাড়ি হবে সেখানে ঠাকুর খেতে খেতে যাবে। হ্যাঁ হ্যাঁ, পুরো গোটা খড়দাটা এরকম ভাগ করা আছে। ঠাকুর 3বার 3 বছরে এই 1 সপ্তাহ অন্তরের হিসেবে 3 দিকে যাবেন, এই রকম প্রস্তুতি সকাল থেকেই শুরু হয়ে যায়। এখানে নর্মালি আমরা যেটা করি ডিপেন্ড করে, মানে মালপো, মিষ্টি, ফল, প্রসাদ সমস্ত কিছুই দেওয়া হয়। ভোগের কোনো নির্দিষ্ট নেই, যেটা ঠাকুরকে দেওয়া হয় সেইটাই ভোগ হিসেবে। এখানে কি চালের ভোগ হয় আমাদের? খিচুড়ি ভোগ হয়, খিচুড়ি ভোগ হয়। যে যেরকম পারবে দেবে, নিরামিষ হবে সব কিছু, ঠাকুরের প্রসাদ নিরামিষ, কিন্তু সব কিছুই খিচুড়িও কেউ দিতে পারে, কেউ লুচি, ফল, মিষ্টি এগুলোও দিতে পারে। এই দিনটার জন্য
আমরা সারা বছর ওয়েট করে থাকি যে এটা ঠাকুর দয়া করে আমাদের আসছে, আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, আমরা সবাই তার পুজো দেবো। আর খড়দার তো শ্যামসুন্দর ল্যান্ডলর্ড, সেই মালিক আমাদের, তা সে আসবে কৃপা করছে, তো সবার হয় না। তো এটা একটা আর ঐতিহ্যবাহী একটা গোপাষ্টমী। এখানে যখন আবার রাধারানী যখন ফিরবে তখন রাধারানী আগে ফিরে যাবে, আর শ্যামসুন্দর চলে যাবেন অন্য মন্দিরে, সেখানে গোপীদের সাথে গল্প টল্প করে যখন ফিরবে তখন রাধারানীর অভিমান হবে, আবার সেই শ্যামসুন্দরকে রাধারানীর মানভঞ্জ করাতে হবে। এসব একটা রাত্রের দিকে একটা অনুষ্ঠান ছোটোখাটো হয়। এই বাড়িতে এখন শ্যাম প্রবেশ করছেন, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। সরাসরি শ্যামের জন্য ভোগ প্রস্তুত, যেমনটা জানালেন বাড়ির সদস্যরা। আপনারা দেখতে পাচ্ছেন শ্যাম এখন এই বাড়িতে প্রবেশ করছে। বাড়ির সদস্যরা প্রত্যেককে হাত জোড় করে ভক্তি শ্রদ্ধায় শ্যামকে সাদরে অভ্যর্থনা জানাচ্ছেন এবং শ্যামের জন্য ফুল, মালা, আরতি এবং তারপর ভোগ নিবেদন করা হবে শ্যামকে। ছেড়ে দাও, কোনটা দেখছে না। সরাসরি আজকে খড়দার ঐতিহ্যবাহী শ্যামসুন্দর মন্দিরের গোপাষ্টমী উৎসব আপনারা শুধুমাত্র দেখছেন 7 নিউজের পর্দায়। শ্যাম এবং রাধা বেরিয়েছেন, আজ কিছুক্ষণ বাদেই ধীরে ধীরে পৌঁছে যাবেন খড়দা বাজারের রাধারানী মন্দিরে, তারপর যাবেন মনসা মন্দির এবং কাঠগোলা মন্দিরে। তার আগে বিভিন্ন ভক্তদের বাড়িতে প্রসাদ গ্রহণ করতে করতে যাবেন। প্রথমে বেরোনোর সময় প্রথমে মন্দির থেকে বেরোন শ্যাম, তারপরে রাধা, কিন্তু ফিরবেন আগে রাধা তারপরে শ্যাম। আপনারা এই মুহূর্তে সরাসরি সেটা দেখছেন 7 নিউজের পর্দায়। শ্যামকে বরণ করে নিচ্ছেন বাড়ির সদস্যরা। এটা আমাদের বাড়ি, আমরা এখানকার আদি লোক। আমরা এখান থেকে আমাদের প্রতি বছর এইরকম পুরুষানুক্রম এরকম গোষ্ঠ হয়ে আসছে এবং আমাদের যত দিন যাচ্ছে এর প্রচারও বাড়ছে, এও বাড়ছে। ছোটবেলা থেকেই করে আসছেন? হ্যাঁ, ছোটবেলা থেকে এই উৎসব? আমি ছোটবেলা নয়, আমি বাড়ির বউ। আচ্ছা, আমি বউ। আমি অল্প বয়সে বিয়ে হয়ে এসেছি, আজকে এত বয়স হলো। এবারে দেখছি আমার প্রত্যেক বছর আমরা এই দিন কোথাও যাই না। এই দিনটা আপনাদের কাছে আমাদের কাছে একটা বিরাট মানে স্বামীর এই আমরা এখানকার সেবাই।
আমাদের পালা পড়ে। আমরা 15 আগস্টে আমাদের নিজস্ব সে পালা পড়ে। আমার শ্বশুরমশাই বংশনাক্রমক হয়ে আসছে। এইরকমভাবেই চলছে আমাদের। আজ কি কি রেঁধেছেন শ্যামের জন্য? হ্যাঁ, শ্যামের জন্য আজ কি কি রেঁধেছেন? স্বামীর জন্যে এই যে ফল প্রসাদ দিয়ে আজকে পুজো হলো। এইবার এরপর তো শাম চলে যাবে গোষ্ঠ মন্দিরে, তারপর ওখান থেকে শাম পুজো হয়ে আবার ফিরবে ঠিক এইরকম বাজনা করে। আচ্ছা, এবার বাজনা করতে করতে আবার ফিরবে তখন আর প্রসাদ হয় না। তখন এই কী হয়, ঠাকুরকে আমরা এই বাড়িতে এরকম প্রত্যেক সেবায়িতের প্রত্যেক বাড়িতে শাম দাঁড়াবে, সকলে প্রণাম করে, যার ইচ্ছে হবে সে খাওয়াবে। তারপর এই করে সব যারা আসবে সবাইকে ভোগ প্রসাদ সব দেবে। সারা বছর ধরে এই দিনটার জন্য অপেক্ষা করেন? হ্যাঁ, এই দিনটা আমাদের কাছে একটা বিরাট মূল্যবান। আপনার নাম? আমার নাম ডলি মুখার্জি। ধন্যবাদ। আমরা কথা বললাম। আমি এই বাড়ির এখন বড় বউ। আমার ভাসুর নেই, ভাসুর বড় যা নেই, তার আমার 2 বৌমা এই যে আছে। আর আমার আপনারা দেখলেন যে এই বাড়িতেও বরণ করে নেওয়া হচ্ছে শ্যামকে। এভাবেই ধীরে ধীরে শ্যাম পৌঁছে যাবেন। প্রথমে মহাপ্রভু মন্দির যাবেন এখানে, সেখান থেকে মূলত যাবেন খড়দা বাজারে রাধারানী মন্দিরে, তারপর মনসা মন্দিরে, তারপর কাঠগোলা মন্দির হয়ে প্রথমে ফিরবেন রাধা, তারপরে ফিরবেন শ্যাম। এটাই এই গোপাষ্টমীর রীতি এই খড়দার ঐতিহ্যবাহী শ্যামের মন্দিরে, যার সম্পর্কে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে দক্ষিণেশ্বরের মা ভবতারিণী, কালীঘাটের কালী এবং খড়দহের শ্যাম এরা জীবন্ত, এরা কথা কন, এরা হেঁটে বেড়ান, এরা ভক্তদের কাছ থেকে খাবার চেয়ে খান। এতটাই জাগ্রত খড়দহের শ্যাম সুন্দর। বিভিন্ন উপাচার সাজিয়ে দেওয়া হয়েছে শ্যামের জন্য, ফলমূল থেকে শুরু করে মালপোয়া, মিষ্টি, মূলত নিরামিষ ভোগ দেওয়া হয়। রুটি, আলুর দম, লুচি সবই দেওয়া হয়। আমাদের আজকে করোনার অভাবের জন্য কিছুই দেওয়া হচ্ছে না, জাস্ট ফল আর মিষ্টি দিয়ে আমরা মানে করোনার জন্য একটু আড়ম্বর কম আছে, লোকজনও কম হয়েছে। করোনার জন্য লোকজনও বেশ কম, কারণ অনেকেই বললেন লক্ষাধিক লোক। হ্যাঁ, এই জন্যে একটু লোকজনও কম হয়েছে, আর খুব শর্ট নোটিসের মধ্যে এটা হয়েছে। পরশু দিন খবর পাওয়া গেছে যে ঠাকুর বেরোবে, এতদিন পর্যন্ত কোনো খবর ছিল না ঠাকুর বেরোবে। সেই জন্যে এটা মানে সবাই সব রকম যোগাযোগ করে উঠতে পারেনি, করোনা বিধির জন্যে এটা হয়েছে, নাহলে আরও অনেক আয়োজন আমার হয়ে গেছে। অন্যান্যবারে ধরুন রুটি হয়, লুচি হয়, তারপরে খিচুড়ি না 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 অন্নভোগ হয় না, সব ক্ষীর হয়, ছানা হয়, মাখন হয়। এবার শ্যাম এ বাড়ি থেকে বিদায় নিয়ে এবার আসবেন রাধা। এভাবেই চলবে শ্যামের আজ গোপাষ্টমী উৎসব। 450 বছর হচ্ছে, 400 বছর শ্যাম, আর তারপর রাধারানী অ্যাড হয়েছে সেখানে, 450 বছর শ্যাম। এবার এসেছেন রাধা, কিছুক্ষণ আগে এসেছিলেন শ্যাম, এবার এসেছেন রাধা। শ্যাম চলে গেছেন এই মুহূর্তে পাশের বাড়িতে, আমরা এখান থেকেই দেখাচ্ছি সেই ছবিটা। আর এখন এই বাড়িতে এসেছেন রাধা। আপনারা দেখতে পাচ্ছেন রাধা রানী
অপেক্ষা করে আছেন এবারের ভক্তদের কাছে পূজা গ্রহণের জন্য এবং প্রসাদ গ্রহণের জন্য। রাধারানী অপেক্ষা করছেন। দেখছেন প্রত্যেকে শ্যাম এবং রাধা যখনই যেখানেই আসছে পাশে কিন্তু নিরাপত্তা বাহিনী অবশ্যই মজুদ রয়েছেন, কারণ করোনা সিচুয়েশন, তার মধ্যে কোনো রকম যাতে অপ্রীতিকর ঘটনার সৃষ্টি না হয় তার জন্য নিরাপত্তা বাহিনীও কিন্তু মজুদ। নিরাপত্তা বাহিনী পুলিশ প্রশাসন কিন্তু সদা সতর্ক রয়েছেন। দেখতে পাচ্ছেন আপনারা কীর্তন চলছে এবং নিরাপত্তা বাহিনীর 860 প্রহরা রয়েছে যাতে কোনো রকম সমস্যা সৃষ্টি না হয়। খর্দাবাসী আজ শ্যাম সুন্দরের গোপাষ্টমী উৎসবে মেতেছেন। দেখছেন রীতিমতো শিশুদের জন্য বাঁশি, বেলুন সব এগুলো নিয়ে পৌঁছেছেন কিছু মানুষ, যাতে উৎসবের পরিবেশ যেমনটা হয় তেমনটাই আজ খর্দাবাসী উৎসব পালন করছেন। গোপাষ্টমী, শ্যামের মন্দিরের গোপাষ্টমী উৎসব। শ্যামকে খর্দার শ্যামের মন্দিরে শ্যাম এসছেন আর এক ভক্তের বাড়িতে। এভাবেই চলতে থাকবে আজ যতক্ষণ না পর্যন্ত তিনি রাধারানীর মন্দিরে পৌঁছবেন। প্রত্যেক ভক্ত যাত্রাপথে, রাধারানী মন্দিরের যাত্রাপথে প্রত্যেক ভক্তের বাড়িতে এভাবেই তিনি পূজা এবং প্রসাদ গ্রহণ করবেন।
বাজারে রাধারানী মন্দিরে, এবং রাতের বেলা প্রথমে রাধা ফিরবেন, তারপরে বেশ কিছুক্ষণ পর শ্যাম ফিরবেন সখীদের সাথে তার লীলা করে, এবং তখনই রাধার মান হবে এবং তাকে ঝাঁটা দিয়ে মারতে উদ্যত হবেন রাধা কৃষ্ণকে, এমনটাই রীতি। তারপর রাধার বাণভঞ্জন করবেন শ্যাম, যেমনটা শুনলেন এখানকার সেবায়িতদের কাছ থেকে। এই রীতি চলবে আজ গোপাষ্টমী উৎসব। ঐতিহ্যবাহী শ্যামের মন্দিরের গোপাষ্টমী উৎসব কার্তিক মাসের শুক্লা অষ্টমী তিথিতে প্রত্যেক বছর মহা সমারোহে এই উৎসব পালিত হয়। গত বছর কোভিড সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে বন্ধ ছিল, এবছরও অনেক বিধি মেনে পালন হচ্ছে। আপনারা দেখছেন নিরাপত্তা বাহিনী ও আটোসাটো, কিন্তু এখানে সাধারণত লাখো লোকের সমাগম হয় ঐতিহ্যবাহী এই গোপাষ্টমী উৎসবে। সামনে এভাবেই উপচার সাজিয়ে রেখেছেন খর্দাবাসীরা শ্যাম এবং রাধার উদ্দেশ্যে। প্রত্যেক বাড়ির মানুষ অপেক্ষায় রয়েছেন কখন শ্যাম আসবেন, রাধা আসবেন। বাড়ির সামনে উপাচার সাজিয়ে রেখেছেন প্রত্যেক বাড়ির সদস্য, যা দীর্ঘ প্রায় 500 বছর ধরে চলে আসছে, এমনটাই জানালেন মন্দিরের সেবায়িত সহ খর্দাবাসী। এই যে মহাপ্রভু মন্দির, এই মহাপ্রভু মন্দিরেই কিন্তু প্রবেশ করবেন কিছুক্ষণের মধ্যে, তারপর আবার ধীরে ধীরে সেখান থেকে বেরিয়ে তারা পৌঁছে যাবেন খর্দা বাজারের রাধারানী মন্দিরে। কিছুক্ষণ পর শ্যাম এবং রাধা আসবেন, সেখান থেকে পূজা গ্রহণ করার পর ধীরে ধীরে তারা খর্দা বাজারে রাধারানী মন্দিরে পৌঁছাবে। আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে 8 জনকে, এবং এই
মহাপ্রভু নবরত্ন মন্দির আপনারা দেখতে পাচ্ছেন খড়দার আর এক ঐতিহ্যবাহী মন্দির মহাপ্রভু নবরত্ন মন্দির। এবং এই উৎসব উপলক্ষে আমরা পেয়ে গিয়েছি জনের সদস্যদের। তারা এই উৎসব উপলক্ষে কিন্তু আজ মাস্ক বিলি করছেন, স্যানিটাইজার দিয়ে সকলকে সাহায্য করছেন, কারণ করোনা সিচুয়েশন কিন্তু এখনও আমাদের রাজ্য সহ গোটা দেশে গোটা পৃথিবীতে রয়েছে এবং করোনা সিচুয়েশনের জন্য আজকে এখানে লোক সংখ্যাও যথেষ্ট কম এবং আপনারা দেখলেন নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁটো। পাশাপাশি আত্মজনের পক্ষ থেকে এই করোনা সিচুয়েশনে প্রত্যেকের জন্য কিন্তু তারা মাস্ক বিলি এবং স্যানিটাইজার নিয়ে দাঁড়িয়ে আছেন, যাতে প্রত্যেকটা মানুষ সুরক্ষিতভাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে। আমরা কথা বলবো একজনের সাথে। আত্মজনের পক্ষ থেকে অনেক সচেতনতামূলক কাজ আপনারা করে থাকেন। আজ আপনাদের খড়দার ঐতিহ্যবাহী এই শ্যামের গোপাষ্টমী উৎসব, সেই উপলক্ষেই কি এই আয়োজন? হ্যাঁ, কারণ কোভিডের জন্য এখনও তো মানে সেই সংখ্যা আমাদের কাটেনি, আশঙ্কা কাটেনি, এখনও চলছে কোভিডের অভিশাপ বলতে পারি আমরা। এবং আগের বছর যেটা হয়েছিল শ্যাম বেরোতে পারেনি এই কোভিডের জন্য, তো উৎসব অনুষ্ঠান তো থেমে থাকবে না, তাই এই 500 বছরের ঐতিহ্য আমাদের খড়দার ঐতিহ্য আমরা আত্মজনের পক্ষ থেকে সবসময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি এবং আজকে আমরা চেয়েছি এত ভিড়ের মধ্যে একটু মাস্ক এবং স্যানিটাইজার বিতরণ করে মানুষের মধ্যে এই সতর্কতা বজায় রাখার জন্য, যাতে অনুষ্ঠানটাও পালন হয়, মানুষ আনন্দও করে, কিন্তু তার সাথে সাথে এই কোভিডের সতর্কীকরণ যে ব্যবস্থা সেটাও পালন করব। গত বছর তো উৎসব বন্ধ ছিল, কিন্তু এবছর করোনা আবহেও কি লোক সংখ্যা কম? লোক সংখ্যা তো অনেকটাই কম বলবো, বেশি বলবো না, কিন্তু কোভিডের জন্য অবশ্যই এটা বেশি, কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে সেভাবে দূরত্ব মেনটেন করা হচ্ছে না এবং অনেকেই মাস্ক ছাড়াও ঘুরছে, তো তাই জন্যই মাস্ক বিতরণটা করা হচ্ছে এবং স্যানিটাইজারও তার সাথে সাথে আমরা দিচ্ছি, আমাদের স্যানিটাইজারও দেওয়া হচ্ছে। মাস্ক আমরা আজকে প্রায় 150 থেকে 200 মাস্ক অলরেডি বিলি হয়ে গেছে এবং আরও আমরা হয়তো গোষ্ঠ মন্দির পর্যন্ত যাব, দেখছি সেটা কীভাবে করা যায়। তো 200 আমরা কিনেছিলাম, মাস্ক 200 অলরেডি আমাদের শেষ হয়ে গেছে। সারা দিন ধরে চলবে আপনাদের এই কর্মসূচি? এটা তো মানে গোষ্ঠ মন্দির পর্যন্ত একবার হবে, তো আমাদের আপাতত গোষ্ঠ মন্দির পর্যন্তই স্থির হয়েছে এবং আসবে সন্ধ্যের পরে, তো কি চলবে সেটা আমরা আলোচনা করে নেব আমাদের সম্পাদক কৃষ্ণেন্দু ভট্টাচার্যের সাথে, যেরকম আমরা নির্দেশ পাবো সেই অনুযায়ী করবো। আপাতত আমাদের গোষ্ঠ মন্দির পর্যন্তই এইটা চলছে। আমার নাম সংঘমিত্রা ভট্টাচার্য। হ্যাঁ, আমাদের আরেক সদস্য আছে ছবি, ও কিছু একটু বলবে। আমাদের 500 বছর পুরনো এই অনুষ্ঠান, আজকে খড়দাবাসী 2 বছর ধরে খুব এটাকে মিস করেছে। আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আত্মজনের তরফ থেকে যারা মাস্ক পরেনি, যারা স্যানিটাইজার হাতে সবসময় নেয়নি, এবার তাদের আমরা এটা দিয়ে যাতে এই প্রোটোকলটা মেনলি মানুষ মানে, তার জন্য আমরা চেষ্টা করছি আত্মজনের তরফ থেকে। নেক্সট আমরা দেখছি আর কি কর্মসূচি করা যায়। আমরা পৌঁছে গেছি মহাপ্রভু মন্দিরে এবং এইখানটায় আপাতত শ্যাম এবং রাধা পৌঁছাবেন, কিন্তু এখানেই শেষ নয়, এখান থেকে খড়দা বাজারে গিয়ে তারপরে কিন্তু সেখানে রাধারানী মন্দিরে যাবেন, তারপর সেখানকার মনসা মন্দিরে, তারপর কাঠগোলা মন্দিরে, এরপর সন্ধ্যের পর 8টা নাগাদ ফিরবেন প্রথমে রাধারানী, তারপর বেশ কিছুক্ষণ পর সখীদের সাথে লীলা করে তারপর বেশ কিছুক্ষণ পর রাত্রি 10টা সাড়ে 10টা নাগাদ ফিরবেন শ্যাম। এবং এই দেরির জন্য মন্দিরে ফিরে রাধা শ্যামের ওপর রাগ করবেন, মানে মান করবেন, সেই মানের জন্য রাধা শ্যামকে ঝাঁটা দিয়ে মারতে উদ্যত হবেন এবং শ্যাম তখন রাধার মান ভঞ্জন করবেন বিভিন্ন ফুল উপাচার এবং খাদ্যদ্রব্য দিয়ে। তারপরে মান ভঞ্জন হলে দুজনের আবার পুজো হবে এবং তারপর তারা মন্দিরে অধিষ্ঠান করবেন। এটাই ঐতিহ্যবাহী রীতি এই শ্যামের মন্দিরের গোপাষ্টমী উৎসবে এবং আজ এই রীতি শেষ হতে হতে একদম রাত হয়ে যাবে। আপাতত মন্দিরে পৌঁছাতেই অনেকটা বেলা হয়ে যাবে। আমরা মহাপ্রভু মন্দিরে এসে আমাদের এই লাইভ শেষ করছি। অবশ্যই যদি আপনারা এরকম ধরনের এক্সক্লুসিভ বিভিন্ন ঘটনার সাক্ষী থাকতে চান, যদি জানতে চান বিভিন্ন এক্সক্লুসিভ ঘটনার খবর, তাহলে আপনাদের শুধুমাত্র নজর রাখতে হবে 7 আওয়ার নিউজের পর্দায়। লাইক করুন, সাবস্ক্রাইব করুন,
অবশ্যই বেল আইকন বাটনটা প্রেস করবেন। খড়দার মহাপ্রভু মন্দির থেকে ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে গৌতমী নাথের রিপোর্ট এবং সন্দীপ রায়ের রিপোর্ট, 7 নিউজ। জয় হিন্দ।